হাতে গোনা দুই একটা কেস বাদে আমি জীবনে যত খারাপ স্টুডেন্ট পাইছি, এই যে একটার গল্প আমি অলওয়েজ বলি, এই ব্যাটা হলো সুইসাইড অ্যাটেম্প নিছে, যে এসএসসি পরীক্ষা সিলেবাস শেষ হয় নাই তাই সুইসাইড অ্যাটেম্প নিছে। আমি ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছি এটার জন্য, বাট তারপর ওকে আমি একটা কোশ্চেন করছি, বাবা তুই দিনে কয় ঘন্টা পড়িস? বলছি ভাই 4 ঘন্টা। দেখো ওর কাছে মনে হয়েছে যে সিলেবাস শেষ হয় নাই, ওর কাছে সুইসাইড অ্যাটেম্প নেওয়াটা ইজিয়ার ছিল। বুঝো খারাপ স্টুডেন্ট কেন খারাপ, ওর কাছে সুইসাইড অ্যাটেম্প নেওয়া ইজিয়ার ছিল, কিন্তু এই 4 ঘন্টাকেও 14 ঘন্টা করে নাই। বুঝছো, মানে ও না পড়ে পৃথিবী থেকে চলে যাবে, বাট ও তাও পড়ার টাইমটা বাড়াবে না। ভয়ানক অবস্থা, কিন্তু মাইন্ডসেটের খেলা দেখছো, ওর মাথাটা কোন জায়গায় নষ্ট আছে, যে ও পড়ার টাইম বাড়াবে না। ও চান্স পাবে না এই জন্য আত্মহত্যা করবে, কিন্তু বেশি পড়লে চান্সটা পাইতো। ও পড়ার টাইম বাড়াবে না, কিছু করবে না, কিন্তু মৃত্যুকে বাঁচিয়ে নিবে, তা পড়াশোনাকে না। বাবা রে বাবা, কি একটা অবস্থা। তো এখন বুঝো যে তুমি যদি আজকে খারাপ স্টুডেন্ট থাকো, তোমার আর টপারদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তোমার টপার ফ্রেন্ড কোনো এক্সট্রা বই পড়ে না, কোনো এক্সট্রা ট্যাকটিক্স অবলম্বন করে না, এক্সট্রা কোনো ভিন্ন কোনো কাজ করে না, ও জাস্ট একটা কাম করে, তোমার চেয়ে বেশি পড়ে। দ্যাটস ইট। তুমি আজকে থেকে 1 মাস ধরে জাস্ট পড়ার টাইম বাড়াও। ছোট্ট ভিডিও বানাচ্ছি, লাস্টে সামারি টাইম দে, জাস্ট পড়ার টাইম বাড়াও, দেখবা কি হবে। আর এই যে আমরা যে এত মেন্টালিটি নিয়ে কথা বলতেছি, এত অ্যানালাইজিং, এটা কিন্তু আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্সে সব সেশন নেওয়া আছে।